আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব 4 নম্বরের ম্যাথটা আর কি। তো এখানে একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে। তো এই ট্রাপিজিয়ামে দেওয়া আছে এখানে ত্রিভুজ বিসিই, মানে এই ত্রিভুজটা এখানে এর ক্ষেত্রফল দেওয়া আছে এখানে। ওকে, তো এই অংশটা আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে 100 বর্গ, মানে এই অংশটার ক্ষেত্রফল কত দেওয়া আছে এখানে 100 বর্গ সেন্টিমিটার এখানে। এটা হলো আমাদের এবিসি বের করতে হচ্ছে। আমরা ট্রাপিজিয়ামের সূত্র জানি কি, এখানে হাফ এ প্লাস বি ইন্টু এখানে কি এইচ এখানে, তাই না, উচ্চতা। আমাদের এ এবং বি কিন্তু দেওয়া আছে, তখন আমাদের এই সমান্তরাল বাহু হচ্ছে এটা 11 দেওয়া আছে, এটা 31 দেওয়া আছে এখানে। তো সমান্তরাল বাহুগুলো যদি দেওয়া থাকে তাহলে আমাদের এখানে এইচ এর মানটা বের করতে পারলেই হবে। এখন এই সমান্তরাল বাহু যদি 11 হয় তাহলে কিন্তু আমাদের এটাও 11 হবে, এখানে এই অংশটা 11 হবে, এটাও আমাদের 11। এখন তাহলে আমাদের যেহেতু আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে, তো আমরা এখান থেকে ভূমির মানটা কিন্তু বের করতে পারবো। ভূমির মান বের করতে হলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি উচ্চতা, তাই না। তো আমরা কিন্তু এই ভূমির মানটা কত হবে এখানে 31 মাইনাস 11, এটা করে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের এখানে ওই ইবির মান পাবো এখানে। ওকে, কার মান পাবো, ইবির মান পাবো এখানে। সো এইটা করলে আমরা কি পাবো এখানে, ভূমির মানটা পাবো এখানে। তো ভূমির মান যদি পেয়ে যায় তাহলে আমাদের হাফ, ওই যে ক্ষেত্রফল হচ্ছে 100, 100 করে কিন্তু আমরা এখানে এইচ এর মানটা পাবো ইজিলি। পাইলে কিন্তু আমাদের ত্রিভুজের মানে সম্পূর্ণ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার কোনো ব্যাপারে না। তো আমরা এখানে জাস্ট করি এখানে। তো লিখুন এখানে একটু, জাস্ট আমাদের একটু লেখা লাগবে। এটা আমাদের এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম না, এটা হচ্ছে এটা কত নম্বর, 4 নম্বর। এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম। তো এখানে এবিসি ট্রাপিজিয়ামের মধ্যে আমি দেখতেছি এখানে দেখুন, এই এই বাহু এবং হচ্ছে আমাদের এখানে ডিসি বাহু কিন্তু আমাদের সমান্তরাল কিন্তু এখানে, তাই না, বা এটা একটা সামুদ্রিক এখানে পাচ্ছি এখানে। তো লেখা যাবে এখানে ট্রাপিজিয়ামের ট্রাপিজিয়ামের এইও, এখানে এইও কি বলুন তো, এখানে এইও সিডি বা ডিসি এখানে, সিডি সমান্তরাল হওয়ায় এখানে, মানে এটা সমান্তরাল না, মানে সামুদ্রিকের সমান্তরাল বাহু হয় এখানে। এই ও সিডি একটি, লিখবেন যে একটি সামন্তরিকের, সামুদ্রিকের সমান্তরাল বাহু হয় এখানে, সমান্তরাল বাহু হয় এখানে। আমাদের কি লেখা যাবে এখানে, এই ইজিক্যাল টু কি লেখা যাবে এখানে, সিডি লেখা যাবে এখানে। ওকে, এই কাজটা আমরা করতে পারবো এখানে। যাই হোক, একটু লেখা একটু হিজিবিজি মনে হচ্ছে হয়তোবা। তো আমরা এখন এখানে এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, তো তা দেওয়া আছে, এটা তো আমরা কি দেওয়া আছে বন্ধু, ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে। কোন ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজ কি দেওয়া আছে এখানে, বিসিই, এই ত্রিভুজ বিসিই কত, ইকুয়াল টু 100। তো বিসি মানে আমাদের কি জানেন এখানে, হাফ ভূমি গুণন উচ্চতা। তো ভূমি কত এখানে বলুন তো, ভূমি কিন্তু আমাদের এখানে যে এই ইবি, এখানে ইবি হচ্ছে আমাদের ভূমি, তো লিখবেন যে হাফ ভূমি হচ্ছে ইবি বা বি। আর উচ্চতা কিন্তু আমাদের কি দেওয়া আছে এখানে, উচ্চতা হচ্ছে আমাদের সিএফ দেওয়া আছে এখানে, সিএফ। এই যে আমাদের সিএফ দিলাম, ইজ ইকুয়াল টু আমাদের কত এখানে 100 দেওয়া যাবে। এখন এই যে আমাদের এখানে বি যে মানটা আছে এখানে, এই বির মানটা, তো আমরা বির মানটা কিভাবে পাবো এখানে, বি মানে হচ্ছে আমাদের এখানে দেখুন এই 31 হচ্ছে সম্পূর্ণটা, এখান থেকে আমি যদি এখানে এইটা বাদ দিই তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি এখানে। তার মানে বি ইজ ইকুয়াল টু পাবো কি এখানে, বা ইবি ইকুয়াল টু পাবো হচ্ছে কি 31 মাইনাস 11, তার মানে হচ্ছে 20 পাবো এখানে মানটা। ওকে, এটা একটু লিখবেন যে আমাদের এখানে হাফ ইন্টু এখানে 31 না, 31 মাইনাস 11 ইন্টু উচ্চতা, এখানে এটাকে আমি উচ্চতা এইচ ধরলাম এখানে। এখানে লিখবেন যে ধরি সিএফ ইজ ইকুয়াল টু এইচ ধরবেন এখানে। ওকে, এটা 100 করবেন, তাহলে এখানে হাফ ইন্টু এখানে 20 ইন্টু হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু 100। এটা কাটলে আমার 10 হবে এখানে, তার মানে কত হচ্ছে এখানে 10 ইন্টু এইচ বা এখানে 100, এখানে শূন্য শূন্য কাটলাম, তার মানে এখানে এইচ এর মান কত পেলাম বলুন তো, এখানে 10 মিটার পেলাম এখানে। ওকে, এটা কার মান পেলাম এখানে, এইচ এর মান পেলাম। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা। তো এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। এখন লিখবো যে এবিসি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, কি লিখবো এখানে, এ বি সি ডি ট্রাপিজিয়ামের
জিআমের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ না, আর সমান্তরাল বাহুদের যোগফল, তার মানে এ পাশে আছে 11, এ পাশে আছে 31 এখানে। ওকে, তো লিখবেন যে এখানে 11 প্লাস 31 ইন্টু উচ্চতা কত, এখানে 10। তো 11 আর 31 হচ্ছে আমাদের 42, তো হাফ ইন্টু 42 ইন্টু 10, এটাকে আমি যে কাটি কত হবে এখানে, 21 দুগুণে 42 হবে এখানে, তার মানে কত হচ্ছে 210 এত বর্গ মিটার এখানে। ওকে, আচ্ছা, এই ছিল আমাদের ব্যাপার স্যাপার। আমরা 5 নম্বরটা করছিলাম আগের দিন, এখন আমরা 6 নম্বরটা দেখবো। স্কেল দিয়ে মেপে 21 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12 সেন্টিমিটার প্রস্থবিষ্ট দুইটি কাগজের টুকরা কেটে নিতে বলছে। এবার কাগজের টুকরা এক একটি দৈর্ঘ্য বরাবর এবং অপরটি প্রস্থ বরাবর রোল বা গোল করে পেঁচিয়ে দুইটি বৃত্তভূমিক বেলুন বা সিলিন্ডার তৈরি করতে বলছে। এখন বলছে উভয় সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলছে। সো আমরা একটু জাস্ট এই কাজটা করি। এখানে দেখুন আমাদের এখানে দেওয়া আছে কি, প্রত্যেক কাগজের দৈর্ঘ্য হচ্ছে 21 আর হচ্ছে আমাদের কি এখানে প্রস্থ হচ্ছে আমাদের 12। তো প্রথম কাগজের দৈর্ঘ্য আবার রোল বা মুড়িয়ে সমবৃত্তভূমিক একটা রোল সিলিন্ডার তৈরি করা হলো। ফলে আমাদের প্রথম সিলিন্ডার হচ্ছে আমাদের পরিধি 2πr1 পাবো এখানে। তো এখানে এই পরিধিটাই কিন্তু আমাদের কিন্তু কি এখানে, যেহেতু আমাদের দৈর্ঘ্য রবার, তার মানে দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের পরিধি। তার মানে এরকম যে হয় এখানে, এরকম একটা মনে করুন যদি আমাদের এখানে কাগজ হয়, তাহলে এই বরাবর আমি পেঁচবো কিন্তু এখানে, তার মানে পরিধি মানে গোলাকার, মানে দৈর্ঘ্যটাই পাবো। আর উচ্চতা আমাদের কত 12 দেওয়া আছে এখানে। ওকে, এবং দ্বিতীয় কাগজটা আমাদের কি হচ্ছে, এটা দৈর্ঘ্য যদি আমি রোল করি তাহলে আমাদের এটা কত হবে এখানে, πr2 হবে এখানে। আর তখন আমাদের কি হবে এখানে, এটা আমাদের হচ্ছে আমাদের 12 হবে এখানে তখন দৈর্ঘ্যটা, তাই না? আর উচ্চতা আমাদের কত 21 দেওয়া আছে এখানে। মানে ব্যাপারটা কি বুঝতে পারছেন এখানে, এই যে কোশ্চেনটা যেটা বলছে এখানে, হ্যাঁ কোশ্চেন কিন্তু আমাদের এটাই বলছে। ও এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কিন্তু নিতে বলছে, তো আমাদের এই দ্বিতীয়টা আমাদের প্রস্থ বরাবর এখানে, তো এটা প্রস্থ হবে এখানে। তো প্রস্থ বরাবর নিলে কিন্তু আমাদের এরকম হচ্ছে, আমাদের দেখুন আমরা এই বরাবর পেঁচবো এখানে, এই বরাবর পেঁচবো, পেঁচলে কিন্তু আমাদের উচ্চতা তখন কত হবে বলুন, তখন এই অংশটা উচ্চতা হবে এখানে, তাই না? তো ষোলোটা তখন নিশ্চিত, এই যেখানে উচ্চতা দেখুন আমাদের কত আছে এখানে, এইটা। আর আমি কি, আমি জাস্ট দুটো কাগজ, মানে একটা কাগজ নেব, মানে এখন যে দুটো কাজ করবো তার মানে দুটার জন্য দুটো কাগজ নেওয়া লাগবে এখানে। তো আমি দুটো কাগজ নিলাম এখানে মনে করুন, একটাকে আমি এই বরাবর মুড় দেবো এখানে, এই বরাবর মুড়বো, মানে মোড়া মানে তো বোঝেন, আর একটাকে আমি এই বরাবর মুড়বো। তো এই বরাবর যে মুড়ি তাহলে আমাদের উচ্চতা হবে এটা, আর এইবার মূল্যে আমাদের উচ্চতা হবে এটা এখানে, একবার 21 উচ্চতা, একবার কি 12 উচ্চতা, একবার পরিধি 12, একবার পরিধি 21 এখানে। এখন এই যে আমাদের বিষয়টা দেখুন, এই যে মুড়াই দিচ্ছে এখানে। তো যখন আমাদের এই বরাবর মুছছে তখন দেখুন আমাদের এই একটা অংশ হচ্ছে, এখন এই বরাবর মূল্য কি হচ্ছে, এই একটা অংশ হচ্ছে, মানে দুটো তো বুঝছেন মনে হয় এখানে। এখন আমাদের প্রথম সিলিন্ডারের পরিধি হচ্ছে 2πr = 21 পাবো এখানে, তো r1 কত পাবো এখানে 21/2π, মানে গুণ করে একটা মান পাবো। এবং প্রথম সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত 2πr(h1), তো গুণ করলে আমাদের কত হবে এখানে 12 হবে এইচ এর মানটা, এন্ড গুণ করলে মোটমাট 252 পাবো এখানে। ওকে, আর প্রথম সিলিন্ডারে যে আয়তনের সূত্র করেন তাহলে আমাদের πr1² তো মানগুলো বসাবেন, আর এর মান বসাবেন, করলে আমাদের অ্যান্সার শেষ। এখন আমাদের দ্বিতীয় সিলিন্ডারের পরিধি হচ্ছে 2πr2 এখানে 12, আবার r2 এর মানটা পেলাম এখানে 1.91। তো বক্রতলের ক্ষেত্রফল কত হবে এখানে 2πr2h2 এখানে। ওকে, তো এই মানগুলো বসানোর পর আপনি এখানে এটাও কত বলেন এখানে 252 পেলেন কিন্তু এখানে। ওকে, এবং দ্বিতীয় সিলিন্ডারের আয়তন হচ্ছে 2πr2² হচ্ছে আমাদের যে করি, তাহলে আমাদের মানটা এখানে ক্যালকুলেশন 240 পাবো এখানে। ওকে, এই ছিল আমাদের এখানে সমাধান। যাই হোক, বুঝতেন মনে হয়। উভয় সিলিন্ডারের আয়তনের মধ্যে কোনো পার্থক্য থাকলে কেন পার্থক্য হয়েছে তা যুক্তি সহকারে ব্যাখ্যা করতে বলছে এখানে, মানে কেন পার্থক্য রয়েছে এটা আমাদের যুক্তি সহকারে ব্যাখ্যা দিতে বলছে এখানে। ওকে, তো আমরা এটা সমাধান দেখি। এখানে দেখুন প্রথম সিলিন্ডার ক হতে আমরা পেলাম প্রথম সিলিন্ডারের আয়তন দ্বিতীয় সিলিন্ডারের আয়তন থেকে কিন্তু বড়, এটা আমরা ক থেকে দেখলাম, কারণ আমরা সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র পর্যালোচনা করে দেখতে পাই সিলিন্ডারের আয়তন নির্ণয়ের ক্ষেত্রে সিলিন্ডারের ব্যাসার্ধ এর বর্গ ব্যবহৃত হয়। তার মানে ব্যাসার্ধ যার কম বেশি হবে তার ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে আয়তনটা কম বেশি হবে। এখন প্রথম সিলিন্ডারের ব্যাসার্ধের মানটা বেশি কার থেকে, দ্বিতীয় সিলিন্ডারের থেকে এখানে। ওকে, তার মানে প্রথম সিলিন্ডারের যেহেতু ব্যাসার্ধ বেশি, তার মানে ব্যাসার্ধ স্কোয়ার কি দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ স্কোয়ার কি আমাদের বড় হবে, এই জন্য প্রথম সিলিন্ডারের আয়তন বেশি হবে দ্বিতীয় সিলিন্ডারের আয়তনের থেকে এখানে। ওকে, ব্যাপারটা মনে হয় বুঝতে পারছেন, এখানে খুবই ইজি একটা বিষয় ছিল। সো এই আর কি বিষয় আমাদের ছিল। আমরা নেক্সট টিউটোরিয়ালে করবো কি, আমাদের যে 7 এবং 8 আছে না, এই দুটো আমরা এখানে আলোচনা করবো, কারণ আজকে আর বেশি দীর্ঘাও করবো না। সলিউশন